So last chapter of Unit 4 Organic Chemistry, addition polymerization. Addition polymerization আমরা class 9 এ O levels এ পড়ছি। N number of monomers, if they join together, they will form a polymer. And যে কোনো monomer যদি ওরা দেয়, যদি এটা addition polymerization হয় তাহলে কি করা লাগবে? এই যে কার্বন কার্বন ডাবল বন্ডটাকে সেন্টারে রেখে বাকি যতগুলো অ্যাটম আছে এই কার্বনের সাথে অ্যাটাচ থাকবে দুইটা অ্যাটম, আর এই কার্বন অ্যাটম মানে দুইটা গ্রুপ W and X, আর এই কার্বনটার সাথে জয়েন থাকবে দুইটা গ্রুপ Y and Z। তাহলে এটা তোমাকে খুঁজে বের করা লাগবে যেটা কোন জায়গায়, যেমন সে ফর এক্সাম্পল যদি এটা এরকম হয়, এটা একটা মনোমার, সে এটার পলিমার কিভাবে বানাবো? পারবা? জি স্যার। বলো। স্যার এই লেফট সাইডের কার্বনটা নিচে চলে যাবে একদম কর্নারে, যেটা মানে এইটাকে যদি আমরা এই WXYZ ফরম্যাটে নিয়ে আসি তাহলে ব্যাপারটা এরকম হবে। দেখো এখানে একটা হাইড্রোজেন আছে না, তাহলে এই যে Wটা হচ্ছে হাইড্রোজেন, ওকে, আর এই যে CH3টা এটাকে আমরা এখানে X এর জায়গায় নিয়ে যাবো, তাহলে এটা CH3, ঠিক আছে। এরপর কি, এবার এটা শেষ, এবার এই যে কার্বন কার্বন ডাবল বন্ড এটা হচ্ছে সেন্টার পার্ট, এই যে কার্বন কার্বন ডাবল বন্ড আছে WX লিখছি। এবার এখানে আরেকটা হাইড্রোজেন আছে না, তাহলে ধরো এটাকে উপরে রাখলাম বা এটাকে নিচে রাখলাম, একই কথা, তোমার ইচ্ছা তুমি কোথায় রাখবা। আর এটা কি একটা অ্যালকাইল গ্রুপ না, ইথাইল, তাহলে এই যে এটা হচ্ছে ইথাইল। এখন জাস্ট কি, এই যে তোমার WXYZ ফরম্যাট হয়ে গেছে না, এখন তোমার কাজ কি, এই যে ডাবল বন্ডটা ভেঙে যাবে, ভেঙে এখানে একটা সিঙ্গেল বন্ড ফর্ম করবে, বন্ড এক্সটেনশন N নাম্বার, এই যে N, দ্যাটস ইট। এটা হচ্ছে পলিমার অফ দ্যাট পার্টিকুলার মনোমার। বুঝা যায়? যে কোনো মনোমার যদি থাকে ওইটাকে এইভাবে আমাকে ইয়ে করা লাগবে, রিঅ্যারেঞ্জ করে এরপর হচ্ছে পলিমারটা বানানো লাগবে। ওরা এখানেও সেম কাজ করছে, এখানে প্রপিং তোমার চাইলে ওরা এইভাবে ড্র করতে পারতো, কার্বন কার্বন ডাবল বন্ড এই যে এইভাবে। তুমি যদি এইভাবে এটাকে রাইখা পলিমার ড্র করতে চাও তাহলে দেখবে একটা পলিথিন ফর্ম হবে, পলিপ্রপিনার ফর্ম হবে না। তাহলে এটাকেও WXYZ ফরম্যাটে নিয়ে যেতে হবে। তাহলে হাইড্রোজেন, এই দেখো এখানে এই যে এই বন্ডটাকে এখানে নিয়ে আসলাম হাইড্রোজেন, এখানে আরেকটা হাইড্রোজেন আছে, আর এই CH3টা এখানে চলে যাবে, তাহলে এই CH3 বাদ হয়ে গেল। সো এই ফরম্যাটে চলে আসার পর ইটস ভেরি ইজি, ডাবল বন্ড উইল বি ব্রোকেন ডাউন, সিঙ্গেল বন্ড উইল ফর্ম এন্ড একটা বন্ড এক্সটেনশন, দ্যাটস ইট। আর N দিয়ে দিলাম, দ্যাট ইজ ইট। সো এই যে দেখো এটা হইছে, তো CH3 উপরে না নিচে, দ্যাট ইজ নট দ্য পয়েন্ট, একই কথা, ফাইন। তো এই হচ্ছে এডিশন পলিমারাইজেশন। যাদের প্রবলেম আছে গো ব্যাক টু ইওর O levels book and complete that. Condensation polymerization আমরা ডিসকাস করছি যে পার্ট অফ দ্য মলিকিউল লস্ট হয়, তাই না? ইচ টাইম টু মনোমার্স জয়েন পার্ট অফ দ্য মলিকিউল লস্ট হয়ে যায়, ওয়াটার বের হয়ে যায় বা HCl বের হয়ে যায় মাঝখান থেকে। খেয়াল আছে কন্ডেনসেশন নাকি? O levels এর বই থেকে দেখাবো। এটুতে হালকা হালকা খেয়াল আছে। হ্যাঁ, এটুতে আইসা O levels খুব ইজি লাগতে হবে, তাই না? আচ্ছা, এরপর আমি দেখাই। এই যে এটা O levels এর বই না আমাদের, এই যে এডিশন আর কন্ডেনসেশন পলিমার, পেজ নাম্বারও বলে দিই 309 308। এই যে কন্ডেনসেশন পলিমারাইজেশন, এই যে দেখো যেটা ছিল কি ছিল, এই দেখো এটা একটা কার্বক্সিলিক অ্যাসিড, এটা মাঝখানে হচ্ছে এই যে ব্লুটা কি, এগুলো কি, এটা জাস্ট হচ্ছে CH2, অনেকগুলো CH2 রিপিটেশন, এখানে ধরো 10টা CH2 আছে মাঝখানে, বুঝা যায়? তাহলে CH2 এতবার লিখলে তো স্ট্রাকচার বড় হয়ে যাবে, দরকার নেই। তাহলে এই যে CH2 যতটা ইচ্ছা, CH2 10টা 100টা হোয়াটএভার, এটা কার্বক্সিলিক অ্যাসিড, এটা তার মানে এটা লেফট সাইডে একটা কার্বক্সিলিক অ্যাসিড, রাইট সাইডে একটা কার্বক্সিলিক অ্যাসিড, এটা ডাইকার্বক্সিলিক অ্যাসিড। আর এই যে দেখো এটা একটা ডায়ল, ডায়ল মানে এখানে এই যে রেড বক্স, এটা কি, রেড বক্সের ভিতরে কি আছে, এটাও CH2, কতটা, ধরো 5টা,
তাহলে এই CH2 দুই দিকে এখানে একটা OH আছে, এখানে একটা OH আছে। আর CH2 এখানে কি ডাইকার্বক্সিলিক অ্যাসিড, CH2 এই সাইডে একটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, এই সাইডে আরেকটা কার্বক্সিলিক অ্যাসিড। বোঝা যায় নেহা? ওকে, তাইলে এখন আমরা কি করছি এটাকে দেখো, কার্বক্সিলিক অ্যাসিডের OH আর অ্যালকোহলের হাইড্রোজেন এই দুইটা একসাথে ওয়াটার হয়ে বের হয়ে গেল। আর এই যে এই অক্সিজেনটা এই কার্বনের সাথে আইসা এভাবে জয়েন হয়ে, এভাবে জয়েন হয়েছে। দেখো C ডাবল বন্ড O, তারপর এই যে ওটা এখানে জয়েন হয়েছে, দেখছো? বোঝা যায়? এই ওয়াটার এগুলো বাদ, এগুলো তো বের হয়েছে, এগুলো বাদ, এগুলো দরকার নেই। পলিমারটা কিভাবে ফর্ম হইতেছে দেখো। তাইলে কার্বক্সিলিক অ্যাসিড থেকে কি বের হয়? OH। এই যে দেখো এই OH টাও বের হয়ে যাবে, যদি নিবারি এখানে কোনো ডায়ল থাকে তাহলে এই OH টাও বের হয়ে যাবে, এই যে বের হইতেছে। চেইন ক্যান কন্টিনিউ হিয়ার, এখানে কন্টিনিউ করছে। ডায়লটা কি অ্যালকোহল? হ্যাঁ, দুইটা অ্যালকোহলিক গ্রুপ OH OH। কি ডায়লটা থেকে শুধু H দেয় আর কার্বক্সিলিক থেকে OH, যেমন এস্টারের ফর্ম হয়। হ্যাঁ, রাইট তারপরে ওটার জন্য। রাইট রাইট। জি স্যার, বুঝছি। এটা কিন্তু এস্টার ফর্মেশনের লিংকেজ, এটাকে এস্টার লিংকেজ বলি আমরা, C ডাবল বন্ড OO। তাহলে এই যে OH H, এই যে ওয়াটার রিমুভ হলো, এই কার্বনটা এই অক্সিজেনের সাথে জয়েন হলো, এই দেখো কার্বনের অক্সিজেন, এটা হচ্ছে জয়েনিং এর জায়গাটা। বুঝা যায়? এরপর এই যে রেড বক্স, ক্লিয়ার? এই যে দেখো জিনিস মুছি, তাহলে আরো ভালো বুঝতে পারবো। এগুলো মুছি, এই ওয়াটারটা ভুলে যাও, এটা এখন এগুলো তো বের হইছে ওয়াটার, এগুলা দরকার নেই। আচ্ছা, এই OH আর এই জয়েন হয়ে ওয়াটার বের হইলো, এই দেখো এই C আর এই অক্সিজেন কানেক্ট হয়েছে, এই যে দেখো C এন্ড অক্সিজেন কানেক্ট হয়েছে। বোঝা যায়? এই অক্সিজেনের পরে কি আছে? বক্স, রেড বক্স, এই যে রেড বক্স, এরপর একটা অক্সিজেন, এরপর আবার এই হাইড্রোজেনটা, আরেকটা যে ডাইকার্বক্সিলিক অ্যাসিড, মানে ডাইকার্বক্সিলিক অ্যাসিড ডায়ল, ডাইকার্বক্সিলিক অ্যাসিড ডায়ল, এইভাবে তো রিপিটেশন চলতে থাকবে। আমার কাগজ বইয়ের পেজ এতটুকু দেখে আমরা মাত্র 4টা দেখাইছি, কিন্তু এখানে আমি 1 লাখ দেখাইতে পারি, 1 মিলিয়নও দেখাইতে পারি। বুঝতে যায় কথা? তাহলে জাস্ট এটা দেখা একটা যদি দেখাই তাহলে তো বাকিটা রিপিটেশন বোঝাই যায়। হ্যাঁ, তাহলে সেম জিনিস রিপিট হইতে থাকবে। এই যে দেখো রেড বক্স, রেড বক্সের পরে কি আছে? ও আছে, এই যে দেখো রেড বক্সের পরে ও, এরপর কি? এই যে H আর OH মিলে ওয়াটার বের হয়ে গেল। তাহলে এই অক্সিজেন জয়েন হবে কার সাথে? কার্বনের সাথে। এই দেখো এই অক্সিজেনটা কার্বনের সাথে জয়েন হচ্ছে, বুঝছে? এরপর C ডাবল বন্ড O, এরপর কি? ব্লু বক্স, এই যে ব্লু বক্স, এরপর কি? C ডাবল বন্ড O, C ডাবল বন্ড O, এরপর কি? O। তাহলে তোমার তো সবকিছু ড্র করা লাগবে না, ওরা তো তোমাকে এই মনোমার গুলো দিয়ে দিবে, তাই না? এক্সামে এটা তো দিয়ে দিবে, তুমি এটা লিখবা। জি স্যার। ওয়াটার বের হয়ে যায় যখনই ওরা জয়েন হবে মাঝখান থেকে। এই H OH হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড থেকে, আর অ্যালকোহল থেকে মানে OH থেকে ডায়লের যে অ্যালকোহল ওইটা থেকে হাইড্রোজেন, এই দুইটা মিলে হচ্ছে ওয়াটার বের হয়ে গেল আর ওরা কানেক্ট হলো। এর জন্য এটাকে আমরা কনডেনসেশন বলি। মিল্ক, আমরা যখন বাসায় মিল্ক বয়েল করি কি হয়? মিল্ক আস্তে আস্তে আধা ঘন্টা জাল দিলে মিল্ক কমে যায় না? তোমরা ওই যে ড্যানিশ বানাও, এরপর কি যেন বানাও, কাস্টার্ড বানাও, তখন কি হয়? পুডিং বানাও, তখন কি মিল্কটা একটু বেশি করে জাল দিয়ে কনডেন্স করো না? কনডেন্স যখন করো, কেন কনডেন্স মিল্ক করো কেন? এটাকে ওয়াটারটা বের হয়ে গেছে এই কারণে। এইখানেও সেম, পার্ট অফ দ্য মলিকিউল ইজ লস্ট। ঠিক আছে, এক্সট্রা পার্ট না, ওয়াটারটা বের হয়ে যাইতেছে, তাহলে মলিকিউলটা শ্রিঙ্ক হয়ে গেল না একটু জয়েনিং এর সময়? দ্যাট ইজ হোয়াট ইজ হ্যাপেনিং। হ্যাঁ, এটা জিনিসটা দেখতে অনেক কঠিন, কিন্তু তুমি একবার ড্র করো দেখবা ইট ইজ দ্য ইজিয়েস্ট থিং ইউ ক্যান এভার ড্র। কারণ তুমি যখন তোমার একটা ডাইকার্বক্সিলিক অ্যাসিড আছে, একটা ডায়ল আছে, তুমি যখন জয়েন করতেছো তখন জাস্ট কাজ কি? OH আর H কে বাদ দিয়া ওটা ওয়াটার বের হয়ে গেল, বাকিটা কানেক্ট হয়, এই যে কানেক্ট হতেছে COO। এরপর আবার এই জিনিস, এই যে আবার সো এরপর ব্লু বক্স দেখে ড্র করবা, এই যে এখানে কানেক্ট হলো। এরপর লাস্টে দেখো এই যে এই OH আর H কানেক্ট হয়ে এই যে রেড বক্স, হ্যাঁ এই যে এটা হচ্ছে এই রেড বক্সটা ঢুকছে। এরপর ও আবার এই হাইড্রোজেনটা নিবারিং যে মলিকিউলটা আছে যেটাকে আমি ড্র করতে পারি নাই, পেজের এই সাইডে আছে,
হ্যাঁ, ওইটার সাথে আবার কানেক্ট হবে না, এর জন্য এটাকে এইভাবে এই যে চেইন ক্যান কন্টিনিউ হিয়ার, দেখো চেইন ক্যান কন্টিনিউ, আর এখানে ওএইচটা বের হয়ে যাবে এই সাইডে, সো চেইন ক্যান কন্টিনিউ। তাহলে এইভাবে হচ্ছে ওরা জয়েন হইতেই থাকে হয়ে আলটিমেটলি কি হয়েছে, এই যে তোমার তুমি বলো না এই কাপড়টা খুব আরাম না, এই কাপড়টা কি, এটা পলিয়েস্টার। পলিস্টার কাপড় কি আমরা পরতে পছন্দ করি না তো, আমরা কটন পছন্দ করি, বাট এটা পলিয়েস্টার দিয়ে তো অনেক কিছু তৈরি করা যায়। এবং এই যে যেই ফ্যাব্রিক্স গুলা, এরপর হচ্ছে কটনের সাথে পলিয়েস্টার যদি মিক্স করে তাহলে ফ্যাব্রিক্সটা অনেক সুন্দর হয়। হ্যাঁ, সো এই হচ্ছে সেই পলিয়েস্টার যেটা তুমি পরো। ইটস এ হিউজ ইন্ডাস্ট্রি, ইফ ইউ ক্যান মেক, ইউ আর বিলিয়নিয়ার। রোপ অনেক মোটা ভালো, ওই যে নাইলন রোপ বলি না, নাইলন রোপ ইজ নট পলিয়েস্টার বাট ইট ইজ ওয়ান কাইন্ড। নাইলন হচ্ছে, হ্যাঁ না, নাইলন হচ্ছে অ্যামাইন আর ইয়ে দিয়ে তৈরি, অ্যামাইন আর কার্বক্সিলিক অ্যাসিড, মানে ডাইকার্বক্সিলিক অ্যাসিড আর ডাইঅ্যামাইন দিয়ে হচ্ছে নাইলন তৈরি। ওইটাও পলিমার বাট এটা পলিয়েস্টার না, ওইটা হচ্ছে অ্যামাইন, পলিঅ্যামাইড। হ্যাঁ, পলিঅ্যামাইড, আমরা পলিঅ্যামাইডও পড়াবো তোমাদেরকে পরে। এই যে এই তো ডাইকার্বক্সিলিক অ্যাসিড, আরে কয়দিন আগে আমরা অ্যামাইড পড়লাম না? হ্যাঁ, তোমরা বলতেছিলা না, আরেকবার পড়ান। সামির বলতেছিলাম এই যে NH2, এই যে দেখো এখানেও সেম কাজটা হয়, OH আর H এই যে বের হয়ে গেল, তাহলে আলটিমেটলি কি হলো দেখো, C ডাবল বন্ড O NH, C ডাবল বন্ড O, এইভাবে কন্টিনিউ হইতেছে। এই যে CONH যে বন্ডটা, এটা হচ্ছে অ্যামাইড লিঙ্কেজ। যত প্রোটিন আছে, পেপটাইড, ডাইপেপটাইড, পলিপেপটাইড, যাদের বায়োলজি আছে তোমরা জানো, সব প্রোটিনের স্ট্রাকচার এটা দিয়ে লিঙ্ক, এই অ্যামাইড লিঙ্কেজ। তোমার ফুল বডি সব যা প্রোটিন আছে সব হচ্ছে এই অ্যামাইড লিঙ্কেজ। এটা দিয়ে আবার আমরা ওই যে তোমার পলিমার ইন্ডাস্ট্রিতেও এই রিঅ্যাকশন গুলো খুব ইউজ হয়। নাইলন রোপ আছে না, বানায় নাইলন, সো এই নাইলন হচ্ছে এই যে পলিঅ্যামাইড লিঙ্কেজ। এখন যেটা পড়তেছি COO, এটা হচ্ছে পলিএস্টার লিঙ্কেজ, আর এই CONH এটা হচ্ছে পলিঅ্যামাইড লিঙ্কেজ। That's very good. Any question? No sir. এই যে এগুলো দেখো, একই জিনিস আবার দেখাইছে, এই যে দেখো একই জিনিস। সো ও লেভেলস এর বুকটাতে খুব সুন্দর করে এটা দেখানো আছে, একই জিনিস সেম, জাস্ট ওই যে বক্স ছিল, ব্লু বক্স এন্ড রেড বক্স, এই যে ব্লু বক্স রেড বক্স কে ডিসপ্লে করছে। তাহলে এই ছিল তোমার এখানে ঘটনা। তাহলে আমরা লেট আস গো ব্যাক। এই যে পলিয়েস্টার, এটা কি জিনিস, মাঝখানে এই যে এটা হলো বক্স, তাই না? বেনজিন, না বেনজিন দরকার নাই তোমার, বেনজিন তো পড়াই নেই তোমার। আমি বলতেছি এটা হচ্ছে ওই যে ব্লু বক্স ছিল না, এই যে ব্লু ব্লক, এই বেনজিনটা, এটা হচ্ছে ব্লু বক্সটা। এটা তোমার, এটা কি, এটা তোমার জানারই দরকার। তোমার কি দরকার, তোমার দরকার হলো এখানে একটা কার্বক্সিলিক অ্যাসিড আছে, এখানে একটা কার্বক্সিলিক অ্যাসিড আছে, তার মানে এটা একটা ডাইকার্বক্সিলিক অ্যাসিড। মাঝখানে কি আছে এটা তোমার জানা দরকার আছে? এটা তো বক্স, ওই যে ইয়ে একটু আগে যেটা দেখালাম ব্লু বক্স এন্ড রেড বক্স। ব্লু বক্সের মাঝখানে যদি বেনজিন থাকে বা হচ্ছে CH2 গ্রুপ 100টা থাকে, আমার তো কোনো সমস্যা নেই। আমার দরকার রিঅ্যাকশনের সাইড কোনটা, রিঅ্যাকশনের সাইড হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। আর এই যে এটা কি, এটার নাম কি বলো, কি ডায়ল? কি ডায়ল? মিথেন ডায়ল, কি ডায়ল? মিথেন টু ডায়ল। এই কার্বন তো দুইটা দেখতেছি, তাহলে মিথেন কেন? ও ইথেন, ইথেন ডায়ল লিখতে পারো, ইথেন 1,2 ডায়ল, এটাও লিখতে পারো। দুইটা ওয়েজ গ্রুপ তো, এই যে একটা ওয়েজ একটা ওয়েজ, ক্লিয়ার? হ্যাঁ, দুইটা ওয়েজ আছে, তাহলে ইথেন ডায়ল আর ইথেন 1,2 ডায়ল লিখতে পারো চাইলে, 1 পজিশনে একটা 2 পজিশনে একটা ডায়ল, এই তো। আর এটা ডাইকার্বক্সিলিক অ্যাসিড, এটা তো লেখারই দরকার নাই, কারণ কার্বক্সিলিক অ্যাসিড সবসময় কি করে, টার্মিনাল সাইডে থাকে, কখনোই মাঝখানে থাকে না। অ্যালকোহল তো মাঝখানে থাকতে পারে, বাট এখানে দুইটাই কার্বন আছে, দুইটাই ডায়ল। কেন ইথেন 1,2 ডায়ল দেয়া লাগবে, সরি 1,2 ডায়ল দেয়াই লাগবে কেন? এই যে দেখো
OH তো এরকম হইতে পারে, এটাও তো ডায়ল, এটা কি ইথেন 1 ডায়ল, বুঝা যায়? তাহলে 1 2 ডায়ল লেখা লাগবে এটা, কারণ এটা দুইটা কার্বনের দুইটা OH আছে, এখানে তো একটা কার্বনের দুইটা OH, না বুঝা যায়, তাই না? তাহলে স্পেসিফাই করা লাগবে যে কোন পজিশনে তোমার OH গ্রুপগুলো আছে, ক্লিয়ার? কিন্তু যদি এরকম না হইতো তাহলে তুমি ইথেন ডায়লই বলতে পারতা, বাট ইথেন ডায়ল can have another isotope which is ethan 1 মানে isomer, sorry, another isomer, 1 diol and 1 2 diol, right? So you need to be specific. আচ্ছা, তাহলে এই যে ইথেন 1 2 diol আর এটা ডাইকার্বক্সিলিক অ্যাসিড, বেসিক্যালি ইটস বেনজিন ডাইকার্বক্সিলিক অ্যাসিড, নাম তোমার দরকার নাই, বাট ডাইকার্বক্সিলিক অ্যাসিড। তাহলে কিভাবে করতেছি আগের মতোই দেখো, সবাই এদিকে তাকাও। এই যে দেখো এইটুকু পর্যন্ত একটা ডাইকার্বক্সিলিক অ্যাসিড, এই পর্যন্ত ডায়ল, তাই না? হ্যাঁ, তাহলে এই যে দেখো আবার কার্বক্সিলিক অ্যাসিড থেকে OH, OH আর ডায়ল থেকে এই যে হাইড্রোজেন, এই দুইটা মিলে ওয়াটার হয়ে বের হয়ে গেল, বুঝা যায়? তাহলে এটা জয়েন হলো না? তাহলে এইখান থেকেও এই পেজের এই সাইডে যে ডায়লটা আছে ওর সাথে এটা জয়েন হবে, আবার এটা তো ডায়ল, এই এই এখানে যদি আরেকটা ডাইকার্বক্সিলিক অ্যাসিড থাকে তাহলে এই হাইড্রোজেনটা ওইটার সাথে জয়েন হবে। তাইলে এই যে দেখো ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা এই ওয়েজটা যদি না দিয়ে এখানে এক্সটেনশন দিয়ে দিই, ডিরেক্টলি এক্সটেনশন, হ্যাঁ, এই যে এখান থেকে এক্সটেনশন, আবার এখান থেকে এক্সটেনশন, এই হাইড্রোজেনটা দিলাম, সো দ্যাট ইজ দ্য রিপিটেশন, n নাম্বার রিপিটেশন। বুঝা যায় কথাটা? হ্যাঁ, জাস্ট দুইটা দিয়ে দেখাইছি। সো এই যে দেখো ওরা দেখাইছে এটা রিপিটেশনটা। তাহলে কি হইতেছে খেয়াল করো ব্যাপারটা, এই কার্বক্সিলিক অ্যাসিডের OH নাই কেন? বিকজ এখান এটা পাশেরটার সাথে জয়েন হবে, তাহলে এই যে OH নাই, তাহলে কি এটা বন্ড এক্সটেনশন, বুঝছো? এরপর কি C ডাবল বন্ড O, এই যে C ডাবল বন্ড O লিখছি, এরপর বন্ড, এই যে এই রিংটা, এই যে রিং দিছি, এরপর আবার বন্ড, এই যে বন্ড C ডাবল বন্ড O, C ডাবল বন্ড O দিছি, এবার H OH এগুলো নাই, এটা কি ওয়াটার হয়ে বের হয়েছে না? তাহলে এখানে কি অক্সিজেন না, এই যে অক্সিজেন, তাহলে এই যে এটা হচ্ছে এস্টার লিংকেজটা, এই যে এইটুকু, এটা হচ্ছে এস্টার লিংকেজ, যেখানে লিংকটা ফর্ম হয়েছে, হ্যাঁ, এর জন্য আমরা এটাকে এস্টার লিংকেজ বলি, বিকজ লিংকটা এখানে ফর্ম হয়েছে। আচ্ছা, C ডাবল বন্ড O O, আচ্ছা এরপর কি CH2 CH2, এই যে CH2 CH2, এরপর কি O O, এরপর এই হাইড্রোজেনটাও তো আরেকটার সাথে কানেক্ট হবে, নিবারিং একটার সাথে, তাহলে এখানে আবার বন্ড এক্সটেনশন আসছে, এই n নাম্বার অফ রিপিটেশন, বোঝা যায় পাবিয়া? বোঝা যায় এটা? পড়ি না। জি স্যার, জি স্যার বুঝছি। ওকে ওকে, ভেরি গুড। এটা কিন্তু কেউ যদি মনে করো যে আমরা এটা বুঝছি এবং আমরা এটা পারবো, যদি প্র্যাকটিস না করো, লিখে যদি প্র্যাকটিস না করো, জীবনও পারবো না, ট্রাস্ট মি। বাট লিখে প্র্যাকটিস করলে ইউ উইল ফাইন্ড ইট ভেরি ইজি এন্ড ও দারুণ জিনিস, অনেক বড় বড় স্ট্রাকচার, বাট এটা মজার জিনিস। তাহলে বন্ড এক্সটেনশনটা কোথায় হবে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে ফাইন, সামের জি স্যার। আল্লাহর ওয়াস্তে দয়া করে সবাই এটাকে ড্র করে দেন, হ্যাঁ? সালামালাইকুম ভাই। হ্যাঁ ভাই, জি জি, তাই নাকি? ও আচ্ছা, হ্যাঁ আচ্ছা, না এর আগে তো নতুন করে আরেকটা ডেট দিত ওরা। আচ্ছা আচ্ছা
আচ্ছা একটু আগে যদি জানাইতেন তাহলে খুব ভালো হতো, আমি তো 20 তারিখের জন্য প্রিপারেশন নিয়েছিলাম। আচ্ছা জি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। ওকে সো এটা গেল। তাহলে এইভাবে যে ওরা যেটাই দেখ, এই যে দেখো এই জিনিসগুলো এটা খুব ইম্পর্টেন্টলি প্র্যাকটিস করবা। ড্র দ্য রিপিট ইউনিট অফ পলিমার ফর্ম বিটুইন এইটা এন্ড এইটা। পারবা এটা করতে? বাসায় ট্রাই করতে হবে, এটা বাসায় ট্রাই করবা খুব ভালো করে। ইটস ট্রিপল স্টার। ওকে আর এই যে নাম্বার 1 যেটা, why is it not possible to make polymer by reacting together molecules of this and this? কেন এটা পসিবল না, কেন বলো তো? ডায়ল না দেখে। এটা ডায়ল না, ডায়ল হইতে হবে, আদারওয়াইজ তো কিভাবে লিংকেজ ফর্ম হবে? দুই সাইডেই OH থাকা দরকার, দুই সাইডে কার্বক্সিলিক অ্যাসিডও থাকা দরকার, কিন্তু এটা তো ডায়ল, যে এখানে ডায়ল আছে OH। তাহলে এটাকে সুন্দর করে ড্র করবা, ড্র করে রিপিট ইউনিট দেখাবা, খুব মনোযোগ দিয়ে করবা। ওইটা তো শেষ শেষ। তাহলে এই হলো আমাদের চ্যাপ্টার অর্গানিক কেমিস্ট্রি। এরপর তো ক্রোমাটোগ্রাফি ইজ নট পার্ট অফ অর্গানিক কেমিস্ট্রি। তাহলে আমরা একটু সামারাইজ করি সোফার আমরা কি কি পড়ছি। একটা পেজ নাও সবাই, একটা পেজ নাও। আমি ডেসক্রাইব করবো না, জাস্ট সামারাইজ করবো একদম প্রথম থেকে যে কি কি জিনিস আমরা পড়লাম এখানে। এভরিওয়ান প্লিজ টেক ইউর একটা পুরো পেজ নাও, নিয়ে এখানে লেখো প্লেনারি বা সামারি অর্গানিক কেমিস্ট্রি। এক নাম্বার আমরা পড়লাম হচ্ছে কাইরালিটি এন্ড এনানশিওমার্স। কাইরালিটি এন্ড এনানশিওমার্স। এটার আন্ডারে পড়লাম, এটার আন্ডারে কি পড়লাম? আইসোমারিজম। আইসোমারিজমটা দেখো, আইসোমারিজম ক্যান বি অফ টু টাইপস। এটা এভাবে দেখছি আমরা, চাইলে এভাবে ড্র করে নিতে পারো। স্ট্রাকচার আর স্টেরিও, স্ট্রাকচারাল আর স্টেরিও। স্ট্রাকচারাল আইসোমারিজম, স্টেরিও আইসোমারিজম। স্ট্রাকচারাল আইসোমারিজম হচ্ছে তিনটা: ফাংশনাল গ্রুপ, ফাংশনাল গ্রুপ আইসোমারিজম, চেইন আইসোমারিজম, পজিশন আইসোমারিজম। এই তিনটা আমরা এএস এই পড়ে ফেলছি, ও লেভেলস আর এএস মিলে। এটা হচ্ছে IGCSE আর AS শেষ করছি। এটা বেসিক্যালি IGCSE তেই শেষ করছি, AS না। এটা বেসিক্যালি IGCSE তেই পড়ছি আমরা। আর এই নাম্বার 4 যেটা জিওমেট্রিক আইসোমারিজম, এটা পড়ছি আমরা AS। সিস ট্রান্স বা EZ আইসোমারিজম যেটা, এটা হচ্ছে জিওমেট্রিক, এটা হচ্ছে 4 নাম্বার। আর অপটিক্যাল আইসোমারিজম যেটাকে আমরা বলতেছি এনানশিওমার, অপটিক্যাল আইসোমার্স অফ ইচ আদার মানে হচ্ছে এনানশিওমার, এটা হচ্ছে নাম্বার 5। এটা আমরা A2 তে পড়লাম। এই হচ্ছে শেষ আমাদের আইসোমারিজম। ঠিক আছে, কি কি দেখতে হবে এটা একটু নোট করো। এরপর নেক্সট যাও। হোয়াট ইজ কাইরাল কার্বন, বা বুকেও আন্ডারলাইন করতে পারো চাইলে। হোয়াট ইজ কাইরাল কার্বন, পাইছো? পাইছো পাইছো? হোয়াট ইজ কাইরাল কার্বন?
কি ব্যাপার, কি খুঁজতেছো তুমি? 108 পেজ। হ্যাঁ, হোয়াট ইজ কাইরাল কার্বন, এরপর কাইরালিটি ইন সিম্পল মলিকিউলস, অ্যাসিমেট্রিক কার্বন অ্যাটম এর চারদিকে যদি এরকম থাকে, সো এটা এই কাইরালের ডেফিনেশনটা ইম্পর্টেন্ট, আর এনানশিওমারের ডেফিনেশনটা ইম্পর্টেন্ট। কাইরাল, হোয়াট ইজ কাইরাল কার্বন ওরা প্রায় জিজ্ঞেস করে, এন্ড এনানশিওমার কি? Isomers that are related as object and mirror image, or isomers which are isomers which are mirror image of each other. It is enantiomer, which are mirror images of each other. That is enantiomer. এরপরে যাই আমরা এইটার ইয়েতে, নেক্সট চ্যাপ্টারে যেটা পড়ছি আমরা প্লেন পোলারাইজড লাইট, এটা দিয়ে পড়ছি। পোলারিমিটার দিয়ে আমরা ইয়ে দেখতে পারি, মানে রোটেশনটা দেখতে পারি, এগুলো আমরা পড়ছি। অ্যানালাইজার, এগুলো একটু দেখে নিবা। প্রপার্টিজ অফ এনানশিওমারের প্রপার্টি আমরা খুব ইম্পর্টেন্ট, এটা আমরা বলছি। The enantiomers can rotate the plane of polarization of plane polarized light by equal angles but in opposite direction. এটা খুব ভালো করে আন্ডারলাইন করো এই সেন্টেন্সটা। পেজ নাম্বার 111 এর এই সেন্টেন্সটা, প্রপার্টিজ অফ enantiomer এর মধ্যে, the enantiomer rotate the plane polarized light or plane of polarization of plane polarized light by equal angles but in opposite direction. তাহলে একটা যদি +60 ডিগ্রিতে রোটেট করা আর একটা -60 ডিগ্রিতে রোটেট করাবে, এটা হচ্ছে এনানশিওমারের কাজ। কোর্স আন্ডারলাইন। এরপর রেসিমিক মিক্সচার, যদি দুইটা এনানশিওমার যেটা প্লেন পোলারাইজড লাইটকে অপোজিট ডিরেকশন এন্ড ইকুয়াল অ্যাঙ্গেলে রোটেট করায়, ওদের যদি ইকুইমোলার অ্যামাউন্টে মিক্সচার থাকে, তাহলে এটাকে আমরা রেসিমিক মিক্সচার বলি। এই যে দেখো এখানে আছে ডেফিনিশনটা। An equimolar mixture of two enantiomer that has no optical activity, মানে দুইটা enantiomer মানে একটা মলিকিউল এন্ড ওর মিরর ইমেজ, এই দুইটা যদি একই অ্যামাউন্টে মিক্স থাকে একটা সলিউশনের মধ্যে, সেম অ্যামাউন্টে যদি থাকে, মানে সেম নাম্বার অফ মোল যদি থাকে, তাহলে আলটিমেটলি তুমি প্লেন পোলারাইজড লাইটে কোনো রোটেশন দেখবা। কেন? বিকজ একটা যদি পজিটিভ 60 ডিগ্রি রোটেট করা, আর একটা তো নেগেটিভ 60 ডিগ্রি রোটেট করা, আলটিমেটলি জিনিসটা আবার আগের জায়গায় চলে আসবে। So you will not see any rotation in racemic mixture, even though both the enantiomers present and both have optical activity, but ultimately একটা enantiomer আরেকটা enantiomer এর optical activity টাকে cancel out করে দেবে। That's why you will not see any overall rotation. Clear এটা? আচ্ছা, তো এগুলা একটু ড্র করবা, সে এখানে টার্টারিক অ্যাসিড আছে, এগুলা একটু ড্র করে প্র্যাকটিস করবা। এবং যখনই তোমাকে অপটিক্যাল অ্যাক্টিভিটি দেখাইতে বলবে বা দেখাইতে বলবে, ইউ মাস্ট ড্র দিস 3D ডায়াগ্রামস। ঠিক আছে, 3D ডায়াগ্রামস ড্র করা লাগবে। কিন্তু এই যে চারটা ফিঙ্গার, চারটা ডিফারেন্ট গ্রুপ অ্যাটাচড উইথ কার্বন, এটা তুমি কোথায় দিবা, ইটস আপ টু ইউ। নট নেসেসারিলি কার্বক্সিলিক অ্যাসিডকে এইভাবে পিন করে দেখাইতে হবে, যে কোনোটাকেই তুমি দেখাইতে পারো, এটা তোমার ইচ্ছা তুমি কিভাবে দেখাবো। কিন্তু মিরর ইমেজটা যাতে তুমি যেটা ড্র করছো, এনানশিওমারটা যখন ড্র করতেছো, তখন যাতে এইটার অপটিক্যাল ইমেজটা হয়। সো তুমি যদি কার্বক্সিলিক অ্যাসিডের জায়গায় হাইড্রোজেন দাও, তাহলে এখানেও হাইড্রোজেনই হবে। বুঝা যায়? তাহলে এইভাবে জিনিসটা দেখাইতে হবে। এরপর হচ্ছে আমরা দেখাইছিলাম, আমরা এই অপটিক্যাল অ্যাক্টিভিটি দেখা আমরা রিঅ্যাকশন মেকানিজমকে আইডেন্টিফাই করতে পারি। ফার্স্ট দেখাইছি কি, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন অফ হ্যালোজেন অ্যালকেনস, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন অফ হ্যালোজেন অ্যালকেন। ঠিক আছে, তাহলে এটা কি দেখাইছিলাম, SN1 SN2 নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। তো SN1 মানে কি, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, মানে একটা স্পিসিস ইজ ইনভলভড ইন দ্য রেট ডিটারমাইনিং স্টেপ। তাহলে এই যে SN1 and SN2, প্রথমে SN2 দিয়ে ওরা স্টার্ট করছে। তাহলে এই যে ফার্স্টটা ছিল SN2, তাহলে SN2 তে দেখো কি হইতেছে, OH গ্রুপ অ্যাটাক করতেছে, সিবিআর বন্ড ভাঙতেছে, আলটিমেটলি OH যে জয়েন হইছে, দেখো OH জয়েন হইছে কোন দিকে, অপোজিট অফ বিআর, মানে লিভিং গ্রুপের অপোজিট সাইড দিয়ে জয়েন হইছে। তাহলে এইটা, এই যে এইটা
এটা যদি প্লেন পলারাইজড লাইটকে পজিটিভলি রোটেট করায়, এটা অবশ্যই নেগেটিভলি রোটেট করা, কারণ OH এর যে পজিশন এটা হচ্ছে জাস্ট এটার উল্টা সাইড। বুঝা যায়? কারণ কি OH ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করবে, তাহলে OH জয়েন হবে হচ্ছে ব্রোমাইন যে দিক দিয়ে বের হয়ে গেছে, OH জয়েন হয়েছে ঠিক এটার অপোজিট সাইড দিয়ে। তার মানে কি প্লেন পোলারাইজড লাইটকে ও নেগেটিভলি রোটেট করাবে। বাট এই দুইটা অ্যামাউন্ট কি সেম হবে না? কেন? কারণ এইটা যে মলিকিউল, এটার তো এনানসিওমার এটা না, এটা তো একটা হ্যালোজেন অ্যালকেন আর এটা একটা অ্যালকোহল। বুঝা যায়? মানে OH ঢুকছে, সো এই দুইটা মলিকিউল তো এনানসিওমার না, বাট ও প্লেন পোলারাইজড লাইটকে অপোজিট সাইডে রোটেট করাবে। এটা এখানে বলা আছে, এই যে এই কথাটা এখানে বলা আছে, এভিডেন্স ফ্রম অপটিক্যাল অ্যাক্টিভিটি ইফ দ্য রিঅ্যাকশন অকার্স অ্যাকর্ডিং টু SN2 মেকানিজম। সো এগুলো তোমরা পড়ে নিবা। SN1 মেকানিজম আমরা কি বলছি? আমরা দেখতেছি যে যখন SN1 মেকানিজম তখন কি একটা ইন্টারমিডিয়েট ফর্ম হয় এবং it has a carbocation formation in the intermediate step. তাহলে এই কার্বোক্যাটায়নটা around the carbocation the molecule or the intermediate is a trigonal planar. কথাটা বোঝা যায়? SN1 এ এই যে অ্যারাউন্ড দিস কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট যেটা, এটার অ্যারাউন্ডে এটা একটা ট্রাইগোনাল প্ল্যানার মলিকিউল না? ট্রাইগোনাল প্ল্যানার মানে ফ্যানের মতো। তাহলে এই OH টা ফ্যানের উপর দিকে অ্যাটাক করতে পারে, আবার OH টা ফ্যানের নিচ দিক থেকে অ্যাটাক করতে পারে, অ্যাবভ অর বিলো অর রাইট অর লেফট তুমি বলতে পারো। তাহলে যদি OH এবং দেয়ার ইজ ইকুয়াল চান্স দুই দিক থেকেই এটা হয়, তাহলে আলটিমেটলি কি হবে? এই যে দেখো দুইটা এনানসিওমার ফর্ম, এবং এই দুইটা সিন্স মিক্সড অবস্থায় থাকবে এবং দুইটার ইকুয়াল চান্স, তাহলে ইকুইমোলার অ্যামাউন্ট অফ এনানসিওমার্স ফর্ম হবে, যেটাকে আমরা রেসিমিক মিক্সচার বলি। তাহলে আলটিমেটলি যদিও আমার যে স্টার্টিং যে কম্পাউন্ড এইটা ইভেন দো ইটস কাইরাল এন্ড যেগুলো ফর্ম হইতেছে এগুলোও কাইরাল, বাট দেয়ার ইজ নো অপটিক্যাল অ্যাক্টিভিটি ইন দ্য প্রোডাক্ট। মানে যখন প্রোডাক্ট ফর্ম হইতেছে কোনো অপটিক্যাল অ্যাক্টিভিটি পাইতেছি না, কেন? রেসিমিক মিক্সচার ফর্ম হয়েছে। কেন রেসিমিক মিক্সচার ফর্ম হয়েছে? বিকজ অফ intermediate is a trigonal planar, যেটাতে nucleophile যেটা এটা it can attack from both above and below, so thereby a racemic mixture is formed and there is no overall মানে there will be no rotation of the plane of plane polarized light. এই কথাটা এইখানে বলা আছে এভিডেন্স ফ্রম ফর অপটিক্যাল অ্যাক্টিভিটি। আমি বলছি এগুলো কিন্তু 4 মার্ক, এই যে 4 মার্কস দুইটাই। এটা হচ্ছে SN2 এর এভিডেন্স, মানে কেন তুমি উল্টা রোটেশন পাইতেছো, ইনভার্সন অফ দ্য রোটেশন। আর এখানে এভিডেন্স অফ অপটিক্যাল অ্যাক্টিভিটি, কেন তুমি নো অপটিক্যাল অ্যাক্টিভিটি পাইতেছো, বিকজ অফ দ্য নো রোটেশন অফ দ্য প্লেন অফ প্লেন পোলারিটি। ক্লিয়ার এটুকু? ওকে, নেক্সট পয়েন্ট, কার্বনাইল কম্পাউন্ডস এন্ড देयर ফিজিক্যাল প্রপার্টিজ। এরপর কার্বনাইল কম্পাউন্ডে আমরা চলে গেছি। কার্বনাইল কম্পাউন্ড কোন দুইটা? অ্যালডিহাইড কিটোন, তাই না? দুইটাই তো, অ্যালডিহাইড এন্ড কিটোন। তাহলে এগুলোর নেম টেম এগুলো তো দেখবা তোমাদের মতো করে, বন্ডিং প্যাটার্ন এগুলো নিয়ে কথা বলার কিছু নাই, সলিবিলিটি, ফিজিক্যাল প্রপার্টি এগুলো পড়ে নিবা, জাস্ট ইনফরমেশনস। আমি যেটা দেখাবো এটা হচ্ছে ফার্স্টে তোমাকে একটা কথাটা খেয়াল করো। আমি কার্বনাইল কম্পাউন্ডটাকে ইয়ে করি, ফার্স্টে তোমাকে একটা আননোন লিকুইড দিলাম, দিয়ে বললাম যে এইটাতে কি কার্বনাইল কম্পাউন্ড আছে, জিজ্ঞেস করলাম কি অ্যাড করবা? Surfacing solution No, বা অ্যাসিটিক পটাশিয়াম ডাইক্রোমেট। no, কার্বনাইল কম্পাউন্ড বাই করতে বলছি। কার্বনাইল কম্পাউন্ডের জেনারেল টেস্ট কি? 2,4 অ্যালকালির সাথে বলছিলাম কার্বনাইল কম্পাউন্ডের জেনারেল টেস্ট, এটাকে ব্র্যাডিস রিএজেন্টও বলে। ব্র্যাডিস রিএজেন্ট বা 2,4 ডাইনাইট্রোফিনল হাইড্রোজেন যদি তুমি অ্যাড করো, অল অ্যালডিহাইডস এন্ড কিটোনস আর কালারলেস, অ্যাড করার পর এখানে একটা ইয়েলো প্রেসিপিটেট করবে। হ্যাঁ লেখা আছে তো, এই যে পরের চ্যাপ্টারটাতেই লেখা আছে, এই যে এটা রিঅ্যাকশন উইথ 2,4 DNPH, 2,4 ডাইনাইট্রোফিনল হাইড্রোজেন, এটাকে ব্র্যাডিস রিএজেন্টও বলে। This compound is sometimes known as Brady's reagent, or ছোট করে লিখতে পারো 2,4 DNPH, that's it. তাহলে কি হলো?